বন্ধুরা, সেই দিনটি ছিল স্বাধীনতার। যদিও দেশ এবং আমরা সেদিন দুপক্ষ বড়ই স্বাধীন থাকি, তথাপি 15ই আগস্ট ঘুরতে না গেলে সমাজ আমাকে খুব একটা ভালো চোখে মেনে নিত না। চলুন তাহলে ঘুরে আসি অফবিট ডুয়ার্সের অফবিট কিছু চা বাগানে। সুন্দর ডুয়ার্সের যাত্রা শুরু হচ্ছে উত্তরবঙ্গের হৃদয় শিলিগুড়ি থেকে। পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এই শহর শুধু বাণিজ্যের জন্য নয়, বরং ভ্রমণ পিপাসুদের কাছে এক গুরুত্বপূর্ণ দরজা। এখান থেকে শুরু হয় পাহাড় ও অরণ্যের অদ্ভুত মেলবন্ধন। আজ আমি যাচ্ছি নাগরাকাটা হয়ে জিতি চা বাগান, যা ডুয়ার্সের সবুজ চা বাগানের মাঝে এক অনন্য স্বর্গ। শিলিগুড়ি থেকে নাগরাকাটার এই পথ যেন এক সিনেম্যাটিক ক্যানভাস। শিলিগুড়ি নাগরাকাটার দূরত্ব 80 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টা। যাওয়া যায় বাস, ট্রেন এবং রিজার্ভ গাড়িতে। গাড়ি ভাড়া পড়বে 3500 টাকা মতো এবং বাসের ভাড়া পড়েছে 80 টাকা। ট্রেনের ভাড়া আরও কম। যদি কেউ তোমরা ডুয়ার্স যেতে চাও, পিসি মিত্তাল বাস স্ট্যান্ড থেকে সহজেই বাস ধরতে পারো। প্রতি 10 মিনিট অন্তর এখান থেকে বাস ছাড়ে। আজকের এই যাত্রাপথে দুপাশে তোমরা দেখতে পাবে চা বাগান, বন জঙ্গলের ছায়া, আবার কোথাও দিগন্ত জোড়া ধান ক্ষেত। এই পথে বহুবার যাওয়া হলেও প্রতিবার চোখে পড়ে নতুন কিছু। নাগরাকাটা মূলত এক ছোট শহর, যার প্রাণ নিহিত রয়েছে চা শিল্পে। আমরা পৌঁছে গেলাম ওদলাবাড়ি ফ্লাইওভারে। সুন্দর ছবি আঁকার মতো দৃশ্য। সামনে নীল আকাশ, সুন্দর রাস্তা,
এই মুহূর্তে আমরা আছি মালবাজার মিউনিসিপ্যালিটিতে। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, এই ডুয়ার্সেই কিন্তু আমার বেড়ে ওঠা, বলতে পারেন জন্ম এবং কর্ম। এবং এই মালবাজার শহরে আমার পড়াশোনা রয়েছে, আমার কলেজ রয়েছে, 11-12 আমি এখানে পড়েছি। প্রচুর বন্ধু আমার এই শহরে রয়েছে, যারা আজও আমার সাথে সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছে। পৌঁছে গেলাম চালসা, ডুয়ার্সের একটি ছোট্ট জনপদ, হলেও ভীষণ গুরুত্বপূর্ণ। সামনে থেকে 4টি রাস্তা 4 ভাগে ভাগ হয়ে যাবে। আমি যে দিক থেকে যাচ্ছি সেটি শিলিগুড়ি যাওয়ার রাস্তা। এখান থেকে ঠিক ডান দিকে যদি তোমরা চলে যাও তাহলে লাটাগুড়ি, বাঁ দিকে চলে যাবে সামসিং এবং সোজা বীরপানা বারানহাট হয়ে আলিপুরদুয়ার। এবং আমি আমার গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এর পরবর্তী স্টপেজ নাগরাকাটা। বন্ধুরা, পৌঁছে গেছি নাগরাকাটা। তোমাদেরকে তো রাস্তা টুকটুক করে দেখালাম। নাগরাকাটা পৌঁছে গেছি, আর নাগরাকাটা পৌঁছে একটা গাড়ি নিয়ে নিয়েছি। আজকে তোমাদেরকে দেখাবো নাগরাকাটার কিছু সাইট সিন, যেগুলো হয়তো এখনও পর্যন্ত অনেকেই তোমরা দেখোনি বা জানো না। এখানে আসতে গেলে তোমরা স্টে নিতে পারো লাটাগুড়িতে, শিলিগুড়ি থেকে আসতে পারো, জলপাইগুড়ি থেকে আসতে পারো, 2 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাবে। বাসে আসতে পারো, বাইকে আসতে পারো, ক্যাব রিজার্ভ করে আসতে পারো। আমার পেছন দিকটা দেখো, আমি শুরু করছি এটা দিয়ে। এরপর আশেপাশে যতটা সুন্দর জায়গা আছে আমি দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। আমার সাথে থাকো। হয়তো এই পর্বটা আমি আজকে সারাদিনে যতটা কভার করব ততটা হয়তো আমি আজকের পর্বে শেষ করতে পারবো না। 2টো পর্ব হয়তো আমাকে এই জায়গার উপর, এই সাইট সিনের উপর করতে হবে। তো যাই হোক, আমার সাথে থাকো। এখান থেকে শুরু হচ্ছে প্রকৃত ডুয়ার্স। ডুয়ার্স মানে দুয়ার। এই অঞ্চল বন্যপ্রাণী, নদী, অরণ্য আর চা বাগানের এক অপূর্ব সংমিশ্রণ। আমি আসলাম হচ্ছে এখান থেকে, ঠিক আছে? এটা চাম্পাগুড়ি পার করে আসলাম, যাচ্ছি জিতি টি স্টেট, ভুটানের কোলে। এই যে এখানটায় রাস্তাটা একটু তোমরা দেখে নাও। এখানে হোপ বলে একটি টি স্টেট আছে, আমি যাবো, এটা তোমাদেরকে দেখাবো। এটা এদিকে চলে যাচ্ছে, এই বোর্ডটা লক্ষ্য করবে এবং এই রাস্তাটা ধরে তোমরা জিতি চলে যাবে, ঠিক আছে? আরেকবার একটুখানি দেখিয়ে দিই। বড় গাছ আছে এখানে, যাতে বুঝতে কোনো অসুবিধে না হয়। না, যে এখান থেকে সোজা জিতির রাস্তা, শুধু এই বোর্ডটা মাথায় রাখলেই হবে। এখানে হোপ লেখা আছে। চলো আগানো যাক। ডুয়ার্সের এক লুকোনো রত্ন জিতি চা বাগান। নাগরাকাটা থেকে দূরত্ব 12 কিলোমিটার, সময় লাগবে 25 মিনিট। দূর থেকে চা বাগান দেখা যাচ্ছে। যেহেতু আমরা এসেছিলাম ছুটির দিনে, তাই চা শ্রমিকদের দেখা পাইনি, কিন্তু আমরা ঢুকে গিয়েছিলাম চা শ্রমিকদের বসবাসের লাইনগুলোতে। বাঘটা থাকলে মুশকিল আছে আমার আজকে, রিস্ক নিয়ে চলে যাচ্ছি ভেতরে। বাঘ থাকতে পারে কিন্তু, বাবারে বাবা, আর বেশি যাব না। অনেকেরই উৎসাহ থাকে শ্রমিক জীবনযাপন দেখার জন্য। এই ভিডিওর এই পার্টটা তাদের জন্য।
এ যেন প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এক চিরন্তন ছবি। জিতি থেকে ভুটানে যাওয়ার চেকপোস্ট আছে এবং জিতির মধ্য দিয়ে রাস্তা তৈরি করছে ভারত ভুটান সম্পর্ক বলতে পারো। একসময় ব্রিটিশদের হাতে ধরে গড়ে ওঠা এই বাগান আজও উত্তরবঙ্গের চা শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। জিতি গুডরিক কোম্পানির অনেকগুলো প্রপার্টির মধ্যে অন্যতম। এখানকার চা শুধু স্বাদে নয়, বরং চারপাশের পরিবেশের জন্য বিখ্যাত। বিকালে সবুজ আলো যখন এই চা পাতায় পড়ে, তখন পুরো চা বাগান যেন এক সোনালি কার্পেটের মতো ঝলমল করে ওঠে। ডুয়ার্স ভ্রমণ সবসময় এক নতুন অভিজ্ঞতা দেয়। জিতি চা বাগান শুধু একটি গন্তব্য নয়, এটি প্রকৃতির সাথে এক অন্তরঙ্গ আলাপ। প্রতিটি পাতার ফাঁক দিয়ে, প্রতিটি বাতাসের ঝাপটায় যেন শুনতে পাই পাহাড়ের ডাক, অরণ্যের সুর, সবুজের হাতছানি। এমন ভ্রমণ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি আসলে কত সুন্দর, আর আমরা কেবল সেই সৌন্দর্যের ক্ষণিক দর্শনার্থী। ডুয়ার্সের সবুজের মাঝে আজকের এই যাত্রা এখানেই শেষ। ফিরে আসবো ডুয়ার্স সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। দেখা হবে নতুন গন্তব্যে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।